বাহ! এবার দেখি টমেটোগুলো খুবই বড় হয়ে গেছে। আর টমেটোতে তো একেবারেই পুরো বাগান ভরে গেছে। যাই, ঝুড়ি করে টমেটোগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে চাল ডাল আজকের মতো কিনে নিয়ে আসবো। ওগো, কোথায় যাচ্ছো? একটু দাঁড়াও তো। কোথায় আর যাবো গিন্নি, জানোই তো টমেটোগুলো নিয়ে বাজারে যাচ্ছি। যাই, এগুলো একটু বিক্রি করে সংসারে যা যা লাগবে তা নিয়ে আসি। তার সংসারে কি কি লাগবে সেগুলো মনে আছে তো তোমার? কি যে বলো না গিন্নি, মনে থাকবে না কেন? সংসারে চাল ডাল আর কি যেন বললে? এই তো দেখলে, এখনই ভুলে গেছো। শোনো, চাল ডাল আর লবণ আনতে হবে। আরেকটা কথা শোনো, ওই টমেটো বিক্রির টাকা দিয়ে এত কিছু তুমি আনতে পারবে না। এই নাও, এই বেগুনগুলো আমি ওই পাশের বাগান থেকে নিয়ে এসেছি। তুমি এগুলো নিয়ে বাজারে যাও। দেখবে, বাজারে গেলে টমেটোর পাশাপাশি বেগুনগুলোও ভালো দামে বিক্রি করতে পারবে। সে তুমি মন্দ বলনি গিন্নি, দাও দাও। আরে তপন বাবা যে, তা মাথায় করে ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? আর বলো না বুড়িমা, বাজারে যাচ্ছি টমেটো আর বেগুন বিক্রি করতে। আমাদের বাড়ির পাশের উঠানে টমেটো আর বেগুনের বাগান করেছিলাম বুঝলে। সেখানে অনেক টমেটো আর বেগুন হয়েছে, সেগুলোই বিক্রি করতে বাজারে যাচ্ছি। কি, টমেটো আর বেগুন? ইস, বেগুন ভাজা আর টমেটো ভর্তা কি যে ভালো লাগে, সে আর তোকে বলে বোঝাতে পারবো না। বলো কি বুড়িমা, তোমার তাহলে টমেটো আর বেগুন অনেক প্রিয়? আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে কিছু টমেটো আর বেগুন দিচ্ছি। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই তো বাবা। আমি তোর থেকে বেগুন আর টমেটো কিনতে পারবো না যে। কি যে বলো না বুড়িমা, তোমার কাছ থেকে আমি টাকা কেন নেব বলো তো? এগুলো তো আমার বাগানের সবজি, তাই তোমার থেকে আমি কোনো টাকা নেব না। তোমাকে আমি এগুলো এমনিতেই দিচ্ছি। আরে, টমেটো আর বেগুনগুলো তো দেখতে খুবই বড় দেখাচ্ছে। শোন শোন তপন, আমি কিন্তু তোর এই টমেটো আর বেগুনের দাম পরে দিয়ে দিব। তুই তাহলে এখন বাজারে যা। বেশি দেরি করলে আবার বাজারের হাট ধরতে পারবি না যে। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিকই বলেছ। তাহলে এবার আমি যাই গো। কি গো তপনদা, আজকে দেখছি সবজি বিক্রি করতে চলে এসেছো। তা আজকে কি মাছ ধরতে পারোনি নাকি মাছ পাওনি, কোনটা? হ্যাঁ রে পলাশ, আজকে কোনো মাছ ধরিনি। আমার বাড়ির উঠানে কিছু টমেটো আর বেগুনের বাগান করেছিলাম, ওখানে অনেক টমেটো আর বেগুন ধরেছে, সেগুলোই বিক্রি করতে নিয়ে এসেছি। আরে বাহ! যার বাড়ি খালপাড়ে তাকে দেখছি সব সময় মাছ বিক্রি করে, কিন্তু আজ হঠাৎ সবজি বিক্রি করতে এসেছে দেখে খুব অবাক হলাম। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নেই পলাশ। আজ সবজি বিক্রি করছি, কালকে আবার মাছ ধরে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমার তো আবার খালপাড়ি বাড়ি, যখন ইচ্ছে তখনই মাছ ধরতে পারো। তোমার মতো এরকম খালপাড়ে বাড়ি থাকলে দেখতে মাছ ধরে একেবারে মাছের বন্যা বয়ে দিতাম। এই যে দাদা, এই মাছের দাম কত? আগে দাম তো 200 টাকা কিলো। বলুন আপনাকে কত কিলো দেব? কি, 200 টাকা কিলো? না না, অত টাকা দিয়ে কি আর মাছ খাওয়া যায় নাকি? আরে ওই তো কিছু টমেটো আর বেগুন দেখছি। আজকে টমেটো ভর্তা আর বেগুন ভাজা খাবো, আজ আর মাছ কিনবো না। এই যে দাদা, আমাকে 1 কিলো টমেটো আর 1 কিলো বেগুন দিন তো। আগে ঠিক আছে মশাই, দিচ্ছি, একটু অপেক্ষা করুন। এই তপনের দেখছি একেবারে রাজ কপাল,
এ তো কপাল নয়, যেন একেবারে গোপাল। এই বেটা কাল মাছ নিয়ে আসে, সেই মাছ সাথে সাথে বিক্রি হয়ে যায়। আবার আজকে কিছু সবজি নিয়ে এসেছে, সেই সবজিগুলো আবার মানুষ হুমড়ি খেয়ে কিনে নিচ্ছে। আর এদিকে আমি সেই কখন থেকে বসে আছি, কিন্তু একটা মাছও বিক্রি করতে পারছি না। না না, এই বেটা তপনের জন্য আমি ভালো মতো মাছ বিক্রি করতে পারি না। বেটাকে এখনই না থামালে আমার এই মাছের ব্যবসায় একেবারে লাল বাতি জ্বলে যাবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে, নয়তো ওই তপন বেটার সাথে আমি কিছুতেই পেরে উঠব না। তা গিন্নি, আজ কি রান্না করেছো? আজ তো বাজার থেকে চাল ডাল আর লবণ ছাড়া কিছুই আনতে পারিনি গো। তাতে কি হয়েছে শুনি? আমার যা প্রয়োজন ছিল আমি তোমাকে তাই আনতে বলেছি, তুমিও তাই নিয়ে এসেছো। বাকি সব আমি নিজেই জোগাড় করেছি। বাকি সব তুমি নিজে জোগাড় করেছো মানে? মানে আজ কি রান্না করছো বলো তো? কেন, আমাদের বাড়ির সাথেই তো নদী। তুমি বাজারে যাওয়ার পর আমি নদী থেকে কয়েকটা মাছ ধরেছিলাম, আর বাগান থেকে কিছু বেগুন আর টমেটো দিয়ে সেই মাছগুলো কষিয়ে রান্না করেছি। আরে বাহ গিন্নি, দারুণ করেছো তো। সবজি